36 জুলাই গ্রন্থটির লেখক ডক্টর মোহাম্মদ আব্দুল মুমিন কর্তৃক রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর কুদরাতি জাহান স্যার, যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, মাননীয় ভাইস চ্যান্সেলর, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সশ্রদ্ধ ভরে স্মরণ করছি 36শে জুলাই এই ঘটনাবহুল 36 দিনের যারা শহীদ, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা আহত হয়েছে সেই 2024 সালের এই ঘটনাগুলিতে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আমি বেশি কথা বলতে চাই না, যেহেতু মঞ্চে অনেক অতিথি আসছেন যারা কথা বলবেন, আমরা তাদের মূল্যবান কথা শুনব। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের এই যে 36 জুলাই গ্রন্থ, এটি যখন প্রকাশিত হয়েছে এবং যিনি প্রকাশ করেছেন তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার প্রেক্ষাপটগুলো। আমি একটু তার কাছ থেকেই গল্প শোনার সুযোগ হয়েছে, যেহেতু বইটি পড়ার সুযোগ হয়নি। এখানে উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, প্রতিটি দিনের ঘটনাপঞ্জি নিখুঁতভাবে, নির্ভুলভাবে, অথেন্টিক সোর্স থেকে উনি এই বিষয়টি তুলে ধরেছেন, কিভাবে পেয়েছেন, সমস্ত বিষয়গুলো প্রেক্ষাপট সহ সুন্দরভাবে তুলে ধরেছেন। তাতে করে আমরা বুঝতে পারি আমাদের আগামী দিনের প্রজন্ম যারা এই ঘটনার সরাসরি প্রত্যক্ষদর্শী যারা না, তাদের জন্য কিন্তু এই ইতিহাস জানার জন্য একটি উৎকৃষ্ট বই এটি হতে পারে। সেজন্য আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যে এই যে 36শে জুলাই ঘটনাবহুল যেই 36 দিনের যেই আন্দোলন, এই আন্দোলনটা দীর্ঘদিন জীবিত রাখবার জন্য, অর্থাৎ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই 36 জুলাই এই যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি যারা এখানে আছি, আমরা যদি আমাদের দায়িত্বের জায়গা থেকে এই গ্রন্থটিকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা এই 36শে জুলাই অর্থাৎ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এই বিষয় সম্পর্কে তারা কিন্তু প্রকৃত ঘটনা, প্রকৃত ইতিহাস জানতে পারবে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা কোনো গোষ্ঠীর কোনো মতামত বা তাদের কোনো ব্যক্তিগত অভিমত এখানে নাই। এখানে প্রকৃত যে ঘটনা, সেই ঘটনাটি তুলে ধরা হয়েছে। সেজন্য আমি লেখককে অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে যারা উপস্থিত আছেন, এই মোড়ক উন্মোচনের প্রধান অতিথি মহোদয়, 1900 বিশেষ অতিথি মহোদয় যারা আছেন, প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।